ফেনী নুসরাতের হত্যাকারীদের কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। একটা মাদ্রাসা একটা ছাত্রী অধ্যক্ষ দ্বারা সে নিগৃহীত হয় এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। কয়েকজন ধরা পড়েছে, আরো ধরা পাবে, আর ছাড়া পাবে না। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন গ্রেফতার, মূল হোতা অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও দেশব্যাপী বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে মিনি বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেফতারে মাঠে পুলিশ। জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশুসহ নিহত ৮, আহত ২১। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, বাণিজ্য সুবিধার পাশাপাশি কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা। এবার ঢাকাতেই সম্পন্ন হবে হজ যাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। কমবে জেদ্দায় অপেক্ষার বিড়ম্বনা। এবং পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ সাজ রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। মানুষ পুড়িয়ে হত্যা করার মতো জঘন্য কাজ আর হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নুসরাতের হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক ছাড় পাবে না। বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় কথা বলেন তিনি। অগ্নি নির্বাপনে সরকারের মতো ভবন মালিক ও ব্যবহারকারীদেরও দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণ ও অনুমতি দানের ক্ষেত্রে প্রকৌশলীদের সতর্ক থাকতে হবে। যৌন হয়রানির প্রতিবাদ করেছিলেন, তাই হায়নার ক্রোধের আগুনে পুড়ে 5 দিন পর মারা গেলেন নুসরাত। ঘৃণ্য এই হত্যাকাণ্ডে সরব গোটা জাতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও শোকের ছায়া। দলীয় প্রধান বললেন, মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য কাজের নিন্দা জানানোর ভাষা নেই তার। মুখ চোখ নাক ঢেকে হাতের মধ্যে কি মোজা টুজা পরে তারপরে তাকে নিয়ে তার গায়ে আগুন ঢেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে, আরও ধরা পাবে, আর ছাড়া পাবে না। এটা আমরা এদের ছাড়বো না এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে, কারণ এই ধরনের ঘটনার জন্য আর কেউ না ঘটায়। এ সভায় সমসাময়িক বেশ কয়েকটি অগ্নিকাণ্ড নিয়েও কথা বলেন সরকার প্রধান। দেশের আবহাওয়া ও জলবায়ুর উপযোগী করে ভবনের নকশা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। কোনো কিছু হলে সবই সরকার করবে। এখানে সরকার যতদূর করছে আমাদের নির্দেশ দিচ্ছি, যারা ডিজাইন করেন, প্ল্যান করেন বা এগুলি যারা অনুমোদন দেয় তাদেরও সচেতন হওয়া উচিত। আপনারা দেখেছেন যে এই গুলশানের একটা বিল্ডিংয়ে যে আগুন লাগলো, সেটাকে উদ্ধার করতে যাবে একটা ক্রেনে, এত উপরে ওঠার পর উদ্ধার করতে গেলে তার তো একটা শক্ত জায়গা লাগবে যেখানে পাটা রেখে অন্তত মানুষগুলিকে উদ্ধার করবে, সেখানে কোনো ব্যালকনি নাই। আসন্ন মুজিবনগর দিবস, জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সহ দলীয় বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মাস্টার মাইন্ড ছিলেন অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। একথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক। দুপুরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভুক্তভোগী আরেক ছাত্রীও তার বাবা জানান, আগেই যদি বিচার হতো তাহলে নুসরাতকে এভাবে প্রাণ দিতে হতো না। আরও জানাচ্ছেন আতিয়া সজল। শুধু নুসরাত জাহান রাফিই নয়, সিরাজউদ্দৌলার লালসার শিকার হয়েছিল তার আরেক সহপাঠীও। এ ঘটনার পর তার বাবা লিখিতভাবে ফেনী জেলা প্রশাসনের তৎকালীন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে জানান, কিন্তু বিচারের পরিবর্তে তার অভিযোগ তুলে নিতে বাধ্য করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। অক্টোবরের 3 তারিখ আমাদের মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা আমার সাথে এরকম একটা ঘটনা করছে, যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তারপর
আমি বাসায় জানাইছি, আব্বু অ্যাপ্লিকেশন করছে, প্রশাসনকে জানাইছে, সবাইকে জানাইছে, বাট এটার কোনো প্রতিকার পাইনি আমরা। তখন যদি এটার প্রতিকার পাইতাম তাহলে আজকে আমাদের বান্ধবীকে আমাদের মাছ থেকে এভাবে চলে যেতে হতো না। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র কমিটির লোক সবাই জানে, কিন্তু কমিটি এটা বিচার করে না বিধায় আজকে কমিটির কারণে আজকে সেই অঘটন ঘটানোর জন্য সে সুযোগ পাইছে। অন্যদিকে মাদ্রাসা কমিটির সাবেক সদস্য জানান, সিরাজউদ্দৌলার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাকে কমিটি থেকে কৌশলে বাদ দেওয়া হয়। কয়েকটা মেয়ের নাম দিয়ে আমি নিজে আবেদন করে নিজে সই করে আমি ওখানে একটা আবেদন দিয়েছি সিরাজউদ্দৌলার উপরের কক্ষটিকে নিচে নামানোর জন্য, এবং বলছি সিসি ক্যামেরা স্থাপন করার জন্য, এবং এটা রেজলিউশন আকারে হওয়ার পরও কেন হয় নাই এটা আমি আমার জানার বাইরে। মাদ্রাসায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে মানবাধিকার কমিশনের পরিচালক জানান, একাধিক শিক্ষার্থী অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। মাস্টার মাইন্ড হচ্ছে এখানকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সাহেব। এটা সকল তার ছাত্রীরা বলেছে, ইতিপূর্বেও সে বিভিন্ন ছাত্রীদের সাথে এরকম অশুভ আচরণ করেছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বিভিন্ন সময় একাধিক প্রতিষ্ঠান থেকে যৌন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগের কারণে নিজ দল জামাত ইসলামী থেকে বহিষ্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাতের উপর আগুন হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সকালে ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া এই যুবকই স্থানীয়দের কাছে কেরোসিন তেলের বোতল ও দিয়াশলাই বাক্স উদ্ধারের দাবি করেছিল। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরুদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। নুরুদ্দিন বলতেছে যে আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ সাথ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরুদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। তুমি যে নুরুদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম, সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরুদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। ক্লাসে যাই, সকল ছাত্রদেরকে ভয় দেখাই, সকল ছাত্রদেরকে বাইরে করে আনছে। সিরাজউদ্দৌলা নুরুদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি, নুরুদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরুদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাইর করলেই কারা কারা জড়িত এটা বাইর হয়ে যাবে। এজাহারনামী আসামি নুরুদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরুদ্দিন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। রাত 11টার সময় আরও থাকছে। অবশেষে শেষ হলো পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2 পিলারের পাইলিং কাজ। নির্মাণে আর কোনো প্রতিবন্ধকতা নেই, জানালেন প্রকল্প পরিচালক। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সফরকারী প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীকাল দুদেশের সরকার প্রধানের বৈঠকে বাণিজ্য ও বেশ কয়েকটি খাতে সহযোগিতায় সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভ্যর্থনা শেষে বিমানবন্দর থেকে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং পরে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফরকারী প্রধানমন্ত্রী শেরিংয়ের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়ন সহ বেশ কয়েকটি সহযোগিতা চেয়েছে। আমরা বললাম যে কানেক্টিভিটি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কানেক্টিভিটি চান, কারণ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। আমাদের দেশ থেকে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি চাই এবং এই এগ্রিমেন্টটা এখনো ফাইনালাইজ হয় নাই, বাট ইউ শুড ডু ইট কুইকলি। এরপর ভুটানের প্রধানমন্ত্রী ও দেশটির সফররত বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। বাংলাদেশ এবং ভুটান দুদেশেই 2022-23 সালের দিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। সে সময় অনেক দাতা সংস্থার সহজ শর্তের অর্থায়ন বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমাদের দুদেশেরই বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার। ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় এই ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, SOP, দার্জিলিং হাইড্রো পাওয়ারের অংশীদারি, পর্যটন উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি খাতে ভুটানকে সহযোগিতা, ভুটানের সরকারি কর্মকর্তাদের এদেশে প্রশিক্ষণ বিষয়ক চুক্তি হতে পারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এখানে আছে নানা ধরনের সুবাসের সমাহার। কালো রঙের জারের সুবাসগুলোর ধরন কড়া, এর নাম সান, আর সাদাগুলো মৃদু টোনের, এগুলোর নাম মুন। দেখবেন সংবাদের শেষাংশে। চট্টগ্রামের কদমতলী রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় CNG অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক 8:30টায় কিন্তু কদমতলী রেল ক্রসিংয়ে রেলের ইঞ্জিনের সাথে এবং CNGর একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেক্ষেত্রে আমরা পুলিশের ভাষ্যমতে যেটি জেনেছি যে 2 জন মারা গেছে এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেক্ষেত্রে আমরা যে আপনি বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এখানে, এই বাচ্চাটির নাম হচ্ছে শ্রাবণ এবং সে এখানে আছে এবং তার একই পরিবারের 5 জন সদস্য চট্টগ্রামে শিল্পমেলায় গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পথে ঠিক কদমতলী যে রেল ক্রসিংটি আছে সেখানেই কিন্তু মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তাদের বাসা হচ্ছে মনসুরাবাদ এলাকায়। সেক্ষেত্রে একই পরিবারের মা ছিল এবং তাদের যে 2 সন্তান, এছাড়া নানি এবং যিনি নানি ছিলেন তিনি কিন্তু জায়গায় স্পট ডেড হয়েছেন, সেটি আমরা এখানে জানতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আসলে CNG চালকের অদক্ষতার কারণে এবং CNG চালকের সমস্যার কারণেই কিন্তু আমরা দেখেছি এই দুর্ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে আমরা একজন আত্মীয়ের সাথে কথা বলতে চাই। আসলে কি হয়েছিল একটু যদি আমাদেরকে জানাতেন। আসলে ওরা পরিবার নিয়ে গেছিল চিটাং বাণিজ্য মেলায়। কদমতলী আসার পথে এই উল্টা সাইড দিয়ে আসতেছিল, যেদিক দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে, গাড়ি আসতে দেয় না, কিন্তু ওদিক দিয়ে কীভাবে গাড়ি আসছিল জানি না। এবং CNG চালকেরও অসতর্কতা ছিল, যার কারণে ওই ঢাকা রুট থেকে আসতেছিল যে আপনার ইঞ্জিল, এটার সাথে বাড়ি হওয়ার সাথে সাথে স্পটে আমার এই বড় ভাইয়ের শাশুড়ি সাথে সাথে স্পট ডেড এবং চট্টগ্রাম মেডিকেলে ওই এলাকার ছেলেপেলেরা। মেডিকেলে কয়জন ভর্তি আছে, তাদের অবস্থা কিরকম? মেডিকেলে বর্তমানে এখন 3 জন ভর্তি আছে। মার অবস্থা মোটামুটি ভালো এবং এই মেয়ে বড়টা মেঘলার অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করবেন। আর এদিক দিয়ে আমার পাশে যাকে দেখতেছেন শ্রাবণ, মোটামুটি এখনো চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। আর সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম তাদের একজন পরিবারের সদস্যের সাথে এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন, পরিবারের একজন সদস্যের অবস্থা খুবই খারাপ, তার নাম হচ্ছে মেঘলা। তাকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে এবং আর যে ছোট সদস্যটি রয়েছে সেটি কিন্তু এখানে আছেন এবং তার যে মা আছে 26 নম্বর ওয়ার্ডে, তিনিও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের কদমতলী রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় CNG অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। চলন্ত মিনিবাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান ওই নারী।
আরও জানাচ্ছেন কমল দে। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে একটি পোস্ট দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে হিউম্যান হলারে করে সহপাঠীদের সঙ্গে শহরে ফিরছিলেন। নগরীর নিউ মার্কেট এলাকায় আসার পর সবাই নেমে যায়, কিন্তু ওই ছাত্রী নামতে গেলে বাধা দেয় গাড়ির চালক ও সহকারী। এমনকি মেয়েটিকে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টাও করে। আমি নিউ মার্কেটে নামি লাস্ট স্টপেজ, যেহেতু কন্ডাক্টরকে যখন বললাম উনি বলে কি আমি সাইড করে নামাই দিব। উনি থামার পরেও আমি বলছি আপনাকে নামাই দেন, উনি ইউটার্ন নিয়ে স্টেশন রোডের দিকে চলে যায়। তখন আমি ওনাকে বলছি, যখন চিল্লাই বসি আপনি নামেন, উনি এসে আমার ওড়নাটা গলায় পড়া ছিল ওটা পেঁচিয়ে ধরে, হাতে মোবাইল ছিল ওটা দিয়ে আমি জাস্ট পেছন থেকে ওনাকে চোখে বাড়ি দেওয়ার পর উনি গলাটা ছেড়ে দেয়। আমি লাফ দেই, চলন্ত বাস থেকে লাফ দেই। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মামলা করেন ওই ছাত্রী। ফেসবুক স্ট্যাটাস দেখে তখন আমি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভিকটিমকে, তার মেয়ে এবং তার পরিবারকে আইডেন্টিফাই করছে। ছোট টাইপের একটি গাড়ি এবং ড্রাইভারের একটু বর্ণনা দিয়েছে। পরিবহন শ্রমিকের নেতারা তাদেরকে ইনভলভ করেছি, পুলিশের অন্যান্য যে সকল গোয়েন্দা কাজ যারা করে থাকেন তাদেরকেও ইনভলভ করেছে। আমাদের এখন মূল টার্গেটটাই হচ্ছে ওই যানবাহনটা এবং চালক এবং হেল্পারকে আইডেন্টিফাই করা। এর আগে গত 6 মার্চ নগরীতে অনার্স পড়ুয়া এক ছাত্রী রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে দু বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বখাটে তানবীর ও সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীর পল্টন মাঠে শুরু হয়েছে 3 দিনব্যাপী লোকজ ক্রীড়া অনুষ্ঠান। গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এবার হজযাত্রীদের বাংলাদেশ অংশের পাশাপাশি সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ হবে। সৌদি টেকনিক্যাল দল বিমানবন্দরে বিশেষ জোনে একটি সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭,১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 হজে যাবেন। বাংলাদেশ বিমানের যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে ও সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাদের সৌদি আরবের জেদ্দায় যে ইমিগ্রেশন কাজ হতো সেই কাজটি এক্সক্লুসিভ জোনে সম্পন্ন করা হবে। সব কার্যক্রম থাকবে সৌদি আরব নিয়োজিত টেকনিক্যাল দলের তত্ত্বাবধানে। হজ ভিসার জন্য এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়ার আগেই দেশের 8 বিভাগের প্রত্যেক হজ যাত্রীর 10 আঙ্গুলের হাতের ছাপ সংগ্রহ করা হবে। এখানে আমরা ব্যক্তিত্বের সঙ্গে পছন্দের সমন্বয় ঘটাই। এর সবকিছুই আপনার ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। আপনার সুগন্ধি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, এই আমাদের বিশ্বাস। দেখবেন সংবাদের শেষাংশে। পয়লা বৈশাখ বরণ করে নিতে প্রস্তুত রমনা বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এজন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি একথা জানান। তিনি জানান, পহেলা বৈশাখে কোনো ধরনের নাশকতার হুমকি নেই। তারপরও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গল শোভাযাত্রায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও রমনা পার্ক, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, হাতির ঝিল, গুলশান পার্ক, রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্ক সহ উৎসবের স্থলে সিসি ক্যামেরা থাকবে। অবশেষে শেষ হয়েছে পদ্মা সেতুর সবচেয়ে জটিল 2টি পিলারের পাইলিংয়ের কাজ। চলতি সপ্তাহে এই 6 ও 7 নম্বর পিলারে পাইলিং সম্পূর্ণ করার মধ্য দিয়ে সেতুর কাজে আর কোনো জটিলতা রইল না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আসন্ন বর্ষা মৌসুমের আগে এখানে পিলারের কাজও শতভাগ শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুর সব জটিলতা ছিল মাওয়া প্রান্তেই। জাজিরা প্রান্তে বিশেষ চ্যানেলে কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে সব মৌসুমেই থাকে স্রোত। পরিকল্পনা মাফিক মাওয়ার 6 নম্বর পিলারটিকে প্রথম দৃশ্যমান করার লক্ষ্যেই শুরু হয়েছিল পদ্মা সেতুর কাজ, কিন্তু বিধিবাম 42টি পিলারের মধ্যে 6 এবং 7 নম্বর পিলার তৈরি করতে গিয়ে মুখোমুখি হতে হলো নদীর তলদেশের মাটির গঠনগত জটিলতার। ফলে বন্ধ করে দিতে হয় এর আশপাশের আরও 11টি পিলারের কাজও।
সমাধানে কাজ করেছে দেশি বিদেশি 6টি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, তাও সময় লেগেছে 1.5 বছরের বেশি। সংশোধিত নতুন নকশায় দৈর্ঘ্য 124 মিটার রেখেই 6টি জায়গায় 7টি করে খুঁটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদ্ধতিতে গত বছর নভেম্বর মাসে আবার শুরু হয় কাজ। তবে তাতেও কাজ হয়নি 6 ও 7 নম্বর পিলার সংক্রান্ত জটিলতার। অন্য পিলারে এই পদ্ধতি কাজ করলেও এই দুটি পিলারের খুঁটিগুলোর গায়ে আলাদা করে ট্যাম বসাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইতোপূর্বে ট্যাম বসানো হলো, স্টিলের খুঁটিতে ট্যাম বসানোর প্রয়াস এই প্রথম। ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে যে ডিজাইনের ভিত্তি করে তারা কাজটা করবে, সুতরাং আর এখানে আর ডিজাইনারের তেমন কিছু করার নেই। মূল নদীর কোনো পাইল থাকবে না ইনশাল্লাহ বর্ষার আগে। আমরা মে মাসের মধ্যেই মূল নদীর পাইলগুলো শেষ করতে চাচ্ছি। মাওয়া প্রান্তের 2, 3, 4, 5 নম্বর পিলারের কাজ হলো 6 নম্বর পিলারের জটিলতার কারণে 1 নম্বর মডিউলে কাজ ধরা যায়নি। একইভাবে 7 নম্বর পিলারের কারণে 2 নম্বর মডিউলের কাজও থমকে আছে। আর তাই স্প্যান বসানো হচ্ছে 3 নম্বর মডিউলে। কিন্তু এখন এই 6 ও 7 নম্বর পিলারের জটিলতা অবসান হওয়ার পর দ্রুতই এই দুটি মডিউলও কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। শিল্প সাহিত্যের দেশ তো বটেই, বিখ্যাত সব সুগন্ধি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দেশও ফ্রান্স। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সুগন্ধি যেমন পাওয়া যায়, আবার চাইলে নিজের পছন্দ অনুসারে তৈরি করে নিতে পারেন নিজস্ব সুগন্ধি। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি মালিকানাধীন এমনই এক অভিজাত পারফিউম কোম্পানি প্রতিযোগিতা করছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সঙ্গে। প্যারিসের সেই পারফিউম প্রতিষ্ঠান ঘুরে এসে রিপোর্ট করছেন পারমিতা হিম। ফ্রান্সের এসব সুগন্ধির সুবাস জগৎ বিখ্যাত, তবে যেমন এসবের নাম তেমনই দাম। কত হতে পারে এক একটি সুগন্ধির দাম, একটু ভেবে দেখুন তো। এইসব ব্র্যান্ডের প্রতি মিলিলিটার পারফিউমের জন্য আপনাকে গুনতে হবে 1000 থেকে লাখ টাকা পর্যন্ত। তবে এখানেই শেষ নয়, রয়েছে এর চেয়েও দামি পারফিউমের দোকান। ধনীরা যেখানে নিজেরাই নিজেদের সুগন্ধি তৈরি করে নেন, তেমনই এক অভিজাত ব্র্যান্ড এই দ্য হারমোনিস্ট। এখানে আছে নানা ধরনের সুবাসের সমাহার। কালো রঙের জারের সুবাসগুলোর ধরন কড়া, এর নাম সান, আর সাদাগুলো মৃদু টোনের, এগুলোর নাম মুন। এই সুবাসগুলো রয়েছে 5টি করে টোন: মাটি, পানি, আগুন, কাঠ ও ধাতু। মানুষের শরীরে এই 5 উপাদান বিরাজমান। প্রাচ্যের এই দর্শন মাথায় রেখে দুনিয়ার বিরল সব তেল ও নানা উপাদান নিয়ে এখানে তৈরি করা হয় সুগন্ধি। এই দোকানে গেলে প্রথমে আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের টোন, তারপর আপনার জন্মের তারিখ ও সাল, সেই সঙ্গে জন্মের স্থান বা এলাকার নাম জেনে নিয়ে এই সুগন্ধি বিশেষজ্ঞ আপনাকে বলে দেবে আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই উপাদান কোনটি। সেই উপাদানে তৈরি মৃদু সুগন্ধি নেবেন নাকি কড়া সুগন্ধি? আপনি কি চান আপনার সুবাসে থাকুক কোনো বিশেষ ফুলের বা ফলের সুগন্ধ, কিংবা কোনো বিশেষ শিল্পের প্রভাব? তাও সম্ভব এখানে। এখানে আমরা ব্যক্তিত্বের সঙ্গে পছন্দের সমন্বয় ঘটাই, এজন্যই আমাদের ব্র্যান্ডের নাম হারমোনি। আপনার অনুভূতি, পছন্দ, অপছন্দ এর সবকিছুই আপনার ব্যক্তিত্বের সঙ্গে জড়িত। আপনার সুগন্ধি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, এই আমাদের বিশ্বাস। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এই বিলিয়নার বাংলাদেশি বলছেন, বিশ্বব্যাপী বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে নিজেদের অবস্থান তৈরি করে নেয় তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য। বড় বড় ব্র্যান্ড যারা আমরা জানি তাদের সঙ্গে আমাদের কম্পিটিশন না, আমাদের ক্লায়েন্টগুলো টার্গেটেড। তাদের ক্রয় ক্ষমতা বেশি, তাদের চয়েস বেশি, কিন্তু তারা রেয়ার জিনিস খোঁজে, তারা এক্সক্লুসিভ জিনিস খোঁজে, তাদের জন্যই পারফিউম। এই ব্র্যান্ডের 1 আউন্স পারফিউমের জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন 23,500 টাকা। এর মানে ছোট এক বোতল পারফিউমের মূল্য লাখ টাকারও বেশি। প্রাচ্যের দর্শন আর উপাদান এভাবেই সৌরভ ছড়াচ্ছে গোটা দুনিয়ায়। পারমিতা হিম, সময় সংবাদ, প্যারিস। শুরু হয়েছে 3 দিনব্যাপী লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী পল্টন মাঠে ঐতিহ্যবাহী খেলা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এদিকে নতুন প্রজন্মের মাঝে লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা আয়োজকদের। মনে পড়ে শেষ কবে লাঠি খেলা, হাডুডু কিংবা জব্বারের বলি খেলা দেখেছেন?
প্রযুক্তির উৎকর্ষতায় এসব খেলার স্থান হয়তো এখন স্মৃতির মানসপটে। আর তাই তো গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতেই এমন আয়োজন। বাদ্য আর নাচের তালে তালে চলছে লাঠি খেলা, বয়সের ভেদাভেদ ভুলে যেখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয় টাঙ্গাইল, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। শুধু কি লাঠি খেলা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলাও নজর কেড়েছে সবার। শারীরিক ক্ষমতা আর বুদ্ধিমত্তার এই খেলা উপভোগ করেছে সবাই। গ্রামীণ এসব খেলার আবহ ছুঁয়ে গেছে শহুরে জীবনকেও, তাই ঐতিহ্য টিকিয়ে রাখার দাবি দর্শনার্থী ও খেলোয়াড়দের। ঢাকায় থাকি, এটা গ্রামের ঐতিহ্যবাহী খেলা, এটা সচরাচর দেখা যায় না। 3 বছর ধরে খেলি, আমার অনেক ভালো লাগে। আমার কাকু তারপর আমার ভাইয়ারা খেলে, তাই আমিও খেলি। মানুষের সংস্কৃতি হচ্ছে তার পরিচয়। যত দেশেই যাই না কেন, যে ওয়ার্ল্ডে যাই, যখন আমাকে বলবে আপনি বাংলাদেশি, আপনার কি আছে ঐতিহ্য, আমি বলবো আমার লাঠি খেলা। আমরা যদি দেশি কিছু তুলে আনতে পারি তাহলে বিশ্ব দরবারে বাংলাদেশের একটা পরিচিতি বাড়লো। অতীতের সব খেলাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার আশ্বাস আয়োজকদের। ঐতিহ্যবাহী যে সমস্ত খেলাধুলাগুলো সেগুলো আমরা পুনরুদ্ধার করার পক্ষপাতী, নতুন প্রজন্মের কাছে এবং সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় এই চিন্তা থেকে এবং এই পরিকল্পনা থেকে মূলত এই আজকের এই আয়োজন। দীর্ঘদিন পরে বাংলাদেশে মনে হয় যে প্রথমবারের মতো বোধহয় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে ঢাকাতে। ভবিষ্যতে আমরা একত্রিত হয়ে সুন্দরভাবে আরো ভালোভাবে আরো বিশাল আকারে আমরা একটা প্রোগ্রাম করব। শেকড় সন্ধানী বাঙালির জীবনে গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্য নতুন করে দোলা দিল এই আয়োজনের মধ্য দিয়ে। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারী কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। বললেন, পুড়িয়ে মারার নিন্দা জানানোর ভাষা নেই। নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ। মাস্টারমাইন্ড অধ্যক্ষ সিরাজ, বলছে মানবাধিকার কমিশন। আগুন দেয়া সন্দেহভাজন মুখোশধারী নুরুদ্দিন গ্রেফতার। চট্টগ্রামে মিনিবাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে রক্ষা, অভিযুক্ত চালক ও সহকারীকে গ্রেফতারে মাঠে পুলিশ। জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী, শিশুসহ নিহত 8, আহত 21। চট্টগ্রামে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজির 2 যাত্রী নিহত। এবং পহেলা বৈশাখের আগে দেশ জুড়ে সাজ সাজ রব, রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব অনুষ্ঠান হবে নিরাপদেই, আশ্বস্ত করল র্যাব। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।